नारी संरक्षण अधिनियम राजनैतिकै भारत हादर गोनाङै दाबो पार्लियामेन्ट निसिमी एसेम्बली जरा कक तिसाइ टंजाकमानि कक रंनो ताम ताम चाया टंख हाइनो हाइ कक मथुंगेर पान्दाखै साइखारका त्रिपुरा प्रदेश कमिटी निबखाक्तै कांग्रेस बबनो कांग्रेस नि कास्को आशिष कुमार साहा ताइ तंबाखा कांग्रेस नि जुदा जुदा आदंताइ आदंजों संग्रह borok Congress ni tisai paijak bill no taisa tisawoi BJP rok political profit tisanani nai tongo hnei koksil jaga brok বিজেপি সরকারের তরফ থেকে কোনরূপ পূর্ব আলোচনা ছাড়াই তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এই বিল সংসদে পেশ করে। যথারীতি যেহেতু আলোচনা এড়িয়ে যাওয়া কোনরূপ পূর্ব ঘোষণা ছাড়াই যখন সংসদে এটা উত্থাপিত হয়, সমগ্র বিরোধী দল এককাট্টা হয়ে এটা 12 বছরের মধ্যে যে জিনিস সংসদে হয়নি, যে ঘটনা সংসদে ঘটেনি, এই বিল প্রত্যাখ্যান হয়েছে। সমগ্র বিরোধী দল সেখানে এই বিল অপোজ করেছে। তাদের রাজনৈতিক দূরভিসন্ধির বিরুদ্ধে এই আইনকে পাশ করাতে দেওয়া হয়নি, কারণ বিরোধীদের যে বক্তব্য ছিল বা জাতীয় কংগ্রেস দল কখনো মহিলাদের 33% সংরক্ষণের বিরোধী নয় এবং এটা বারে বারে প্রমাণিত। 2010 সাল থেকে রাজ্যসভায় যখন সব দলের সমর্থনে এই বিল পাস হয়, পরবর্তী সময়ে এটা সংসদে এসে এই বিল পাস করতে দেওয়া হয়। 2014 সালে বিজেপি তার ইস্তাহারের মধ্যে এটা তারা এনেছিলেন যে মহিলা সংরক্ষণ বিল এটাকে পাস করানো হবে। 5 বছর অতিক্রম করেছে, 2014 থেকে 19 এই অবধি এই নিয়ে একটি প্রস্তাব বা একটি আলোচনাও সংসদে বিজেপি সরকার এটা করেন। 2019 সালেও তদ্রূপ ভাবে যখন 2014 সাল থেকে আরো বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই দল ক্ষমতাসীন হয়, 2014 সালে 2019 সালে এই দল ক্ষমতাসীন হয়ে নারী শক্তির কথা যারা আজকে বলছে তারা কিন্তু ভাবেনি, তাদের কোনো প্রস্তাব ছিল না। 2024 সালের সংসদের নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য তারা যখন আবার এই প্রস্তাব সংসদে পেশ করে, কংগ্রেস দল তা সমর্থন করে এবং পরিষ্কারভাবে বলা হয়েছিল এই সংরক্ষণ নারী সংরক্ষণের স্বার্থে এটা যত ইমিডিয়েট বাস্তবায়ন করা যায় এর পদক্ষেপ যেন গ্রহণ করা হয়। জনগণনা নিয়ে তখন সারা দেশব্যাপী জাতীয় কংগ্রেস দলের আন্দোলন শুরু হয়েছে, তাদের দাবি ছিল, সরকার এটা মানেনি। পরবর্তী সময়ে এই জনগণনার দাবিও দেশের বিজেপি সরকারকে মেনে নিতে বাধ্য করা হয়েছে। কিন্তু আমরা যখন লক্ষ্য করলাম যে জনগণনার সাথে সংরক্ষণকে মিলিয়ে দিয়ে এটাকে দীর্ঘায়িত করার জন্য এবং 2029 সালের নির্বাচনে পুনরায় ওই মহিলাদেরকে নানাভাবে তাদের ভোট প্রতারণার লক্ষ্যে, তাদের ভোট প্রলোভিত করার লক্ষ্যে এই বিজেপি সরকার ডিলিং প্রসেসে তারা যেতে চাইছে, তখন আমরা গত 16 তারিখের যে প্রস্তাব, এই প্রস্তাব আমরা জাতীয় কংগ্রেস দল সহ সমগ্র বিরোধীরা প্রত্যাখ্যান করেছে এবং